আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু এসএম অনলাইন। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইউনিট 1 লেসন 1 দ্য স্টোরি অফ মতি, মতির গল্প। তো আমরা এই যে এখানে যে কাজটা করব একটু প্রথমে বলে রাখি, কারণ হচ্ছে আমরা নবদূত গাইডের সমস্ত প্যাসেজগুলার যেমন এই সিন প্যাসেজের আমরা দেখি 1 2 3 এইগুলা থাকে, এগুলার প্রত্যেকটা এই তিনটে টপিক অপশন নিয়ে আলোচনা করব। প্যাসেজটা প্রথমে পড়ব এবং তারপর 1 নম্বর এমসিকিউ, 2 নম্বর হচ্ছে কোশ্চেন এবং আনসার এবং 3 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। তো এগুলা পড়বো। তো ধৈর্য নিয়ে সাথেই থাকতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমরা যদি না সময় দিই তাহলে তো জানতে পারবো না, যে কোনো বিষয় শিখতে পারবো না, এটাই আর কি। তো যাই হোক, শুরু করা যাক। আমিন ইজ 17, আমিনের বয়স 17। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন এই যে যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17 বছর, মানে বয়সন্ধিকাল। অন মানডে, এক সোমবার, আফটার সাপার, রাতের খাবারের পর, সে অ্যানাউন্স হচ্ছে ঘোষণা করা, হি উইল গো টু দ্য ওয়ার, সে যুদ্ধে যাবে, সে ঘোষণা দেয় এক সোমবারে, সে রাতের খাবারের পরে সে তা ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাবে। সুনাবান শিক্স ইন সারপ্রাইজ, বিস্ময়ে সুনাবান চিৎকার করে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে যেতে চাও বা আমাকে একা একা করতে চাও। মানে যেহেতু তার হাজবেন্ড মারা গেছে, তার একমাত্র সন্তান আর সে, দুইজন মানুষই একটা পরিবারে, তো একা ছেলে গেলে তো সে একাই হয়ে যাবে। ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার, ইট ওন্ট টেক লং মা, বেশি সময় নিব না বা বেশি সময় লাগবে না মা। হি অ্যাসিওরস হার, সে তার মাকে অ্যাসিওরস মানে নিশ্চয়তা দেয়। আই উইল বি ব্যাক সুন, আমি শীঘ্রই ফিরে আসবো। আফটার দ্য ট্রেনিং, এই ট্রেনিং শেষ করেই শীঘ্রই ফিরে আসবো। দ্যাট নাইট সুনাবান ক্যান নট স্লিপ, ওই রাতে সুনাবান ঘুমাইতে পারে না। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কুপ, সে হাঁসের খোয়ার খোলে। দ্য ফ্লক, এই যে ঝাঁকটা, স্ট্রিমস আউট, একের পর এক মানে একটার পর একটা বেরোয়। স্ট্রেসেস মানে ডানা পা প্রসারিত করে, অ্যান্ড কোয়াক মানে হাঁসের ডাককে, অ্যারাউন্ড হার, তার চারপাশে, ফর দেয়ার মর্নিং মিল, তাদের যে মিল মানে খাবার, তাদের যে সকালের খাবার, এটার জন্য তারা কোয়াক কোয়াক করে। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে মানে স্বাভাবিক যে সময়টা নিত তার থেকে বেশি সময় নেয়, কারণ সে ডিপ্রেশন আছে বা মানসিক রাতে অনিদ্রা মানে স্লিপলেসনেস কাটাইছে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক, সে চালের কুড়ার সাথে পানি মেশায়, ইন অ্যান আর্দেন বল, একটা মাটির পাত্রে, অ্যান্ড পুট ইট ডাউন, এবং এই পাত্রটা মাটিতে রাখে। দে গবল ইট আপ ইন 5 মিনিটস, তাহলে দে গবল ইট আপ, গবল মানে হচ্ছে গোগ্রাসে গেলা বা গপ গপ করে গেলে, তাহলে দে গবল আপ ইন 5 মিনিটস, তো 5 মিনিটের ভিতরে এটা শেষ করে দেয়, কারণ তাদের প্রচণ্ড ক্ষুধা ছিল। অ্যান্ড হেড ফর দ্য পয়েন্ট, এবং পুকুরের দিকে অগ্রসর হয়। হেড ফর মানে কোনো কিছুর দিকে অগ্রসর হওয়া। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন, আমিন এই চিকেনগুলোকে মানে যাওয়ার অনুমতি দিছে, মানে ছেড়ে দিছে। শি লেফট হিজ 12 উইক ওল্ড ককারেল, মতি, তার যে এই যে মতি মানে তাদের একটা মোরগ আছে, এটা 12 সপ্তাহের, এটাকে উত্তোলন করে বা তুলে। অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্ডা, সে বারান্দায় বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, খাওয়ার সময়, হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, হি ডাজ নট স্ট্রাইক আপ মানে শুরু করা, এনি কনভারসেশন কোনো কথোপকথনই শুরু করে না, কারণ ওই যে গতকালকের যে ঘটনা, তার মা কষ্ট পাইছে যুদ্ধের কথা বলায়, এই জন্য সে শুরুই করে না। হ্যাভিং নোটিসড সুনাবানস পাফি আইস, সুনাবানের যে পাফি আইস যে ফোলা চোখ, এটা সে দেখে। হি নোজ, লক্ষ্য করে, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, হি নোজ জানে, নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট গত রাতের বিষয় সে আর তুলে নেই। হি কাস্ট হিজ গ্লেন্স টু দ্য সাইড, সে কাস্ট মানে নিক্ষেপ করে, হিজ গ্লেন্স তার নজর, টু দ্য সাইড সে পাশেই নজর দেয়, ডাউন অ্যাট দ্য কোকারেল, ইটিং রাইস ইন সাইলেন্স, কোকারেল হচ্ছে এই যে মোরগগুলা কি করছে, মোরগটা নীরবে খেয়ে যাচ্ছিল। টুডেজ হাটবার, আজকে হাটের দিন।
মার্কেট ডে মানে হাট বাজার আর কি। সুনাবান হ্যাজ অ্যারেঞ্জ, সুনাবান আয়োজন করেছে দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। আমিন বাজার যাবে যে সেল করতে, সেই জিনিসগুলা সুনাবান আয়োজন করছে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট, আমিন তার ছোট হাফাতা শর্ট মানে হাফাতা জামা পরছে, ওভার হিজ লুঙ্গি, লুঙ্গির উপর দিয়ে যে একটা হাফাতা জামা পরছে। He whistles as he looks into cloudy mirror to comb his hair. Whistle মানে বাঁশি বাজানো। He whistles as he looks into the cloudy mirror. তার যে মিররটা আছে, আয়নাটা যে, সেই মিররটা হচ্ছে ঘোলাটে। এই ঘোলাটে মিররের ভিতর দিয়ে সে তখন তাকাচ্ছিল, চুল আঁচড়াইতেছিল, তখন সে শীষ বাজাচ্ছিল। মানে এই সময়টা বয়সন্ধিকালকে নির্দেশ করতেছে, যে তার এটা স্বাভাবিক। Placing rattan basket on his head before setting up. প্লেসিং র্যাটেন বাস্কেট অন হিজ হেড, তার মাথায় এই যে র্যাটেন মানে বেতের বাস্কেট ঝুড়ি রাখার সময় সে বিফোর সেটিং অফ যাওয়ার পূর্বে, সেট অফ মানে যাত্রা করা, তাহলে যাওয়ার পূর্বে হি হলার, হলার মানে চিৎকার করা, হলার্স আই এম অফ মানে মা আমি গেলাম। সুনাবান ওয়াসেস হিম টু গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ লিটল রিভার। সুনাবান তাকে এই যে নদীর পার দিয়ে যাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টা দেখলো, সেটা সে লক্ষ্য করলো। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। প্রথমবার সে লক্ষ্য করলো যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তাহলে হি হ্যাজ রিচড সে পৌঁছাইছে দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তার মৃত বাবার যে হাইটে ছিল অত ওই পর্যন্ত গেছে। হ্যাজ হিজ লং নেক, তার যে গলাটা লম্বা গলা, অ্যান্ড স্ট্রেট শোল্ডার, হ্যাঁ, তাহলে এই যে শোল্ডারটা আছে, কাঁধ, এই কাঁধটা হচ্ছে মানে সোজা কাঁধ। ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে সোনাবান রিয়েলাইজ ইট নট দ্য ওয়ার, সোনাবান রিয়েলাইজ ইট মানে বুঝতে পারে ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধের বিষয় না, ইট ইজ দ্য ফাইটিং, এটা হচ্ছে মানে সংগ্রাম। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, মানে যেটা ফাইটিং মানে আমরা বলতে পারি মল্লযুদ্ধ, যেটার প্রতি আমিনের কি রয়েছে, ফ্যাসিনেটেড রয়েছে। লাইক হিজ ডেড ফাদার, এখানে লাইক মানে মতো, লাইক হিজ ডেড ফাদার তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, সে বুল ফাইটিং এ খুবই ক্রেজি, কক ফাইটিং এন্ড বোট রেসিং, তাহলে সে হচ্ছে বুল ফাইটিং, তারপর কক ফাইটিং, তার বোট রেসিং, নৌকাবাজ, যেগুলো সে খুবই আগ্রহী। দ্য সেম স্টারবোর্নেস মানে তার যে একঘেয়েমিতা, তার বাবার যে একঘেয়েমিতা ছিল, এটা তার ভিতরে আছে। ফলোস ইন হিজ ব্লাড, তার রক্তে প্রবাহিত। once he decides on something nothing can stop him, তাহলে once he decide on something, যদি কোনো কিছু সে সিদ্ধান্ত নেয়, nothing can stop him, কোনো কিছুই তাকে থামাতে পারে না। এখানে কিছু শব্দ অর্থ আছে অ্যাডভান্স এই নবোদতে, সেটা আমরা দেখব। অ্যানাউন্স হচ্ছে ঘোষণা করা, প্রকাশ করা। এরিকা নাট হচ্ছে সুপারি। অ্যাশিওর হচ্ছে আশ্বস্তকর, নিশ্চিত করা। বটল গাট লাউ। ব্রেকআউটস হচ্ছে অপ্রত্যাশিতভাবে শুরু হওয়া। ক্লাউডি হচ্ছে অস্পষ্ট বা ঘোলা। কোকারেল হচ্ছে এক বছর কম বয়সী মোরগ। কনভারসেশন হচ্ছে আলোচনা, কথোপকথন। ক্রেজি হচ্ছে অত্যুৎসুক বা পাগলামি। আর্দেন মানে মাটির। ফ্যাসিনেটেড হচ্ছে প্রবলভাবে আকর্ষণ করা। ফ্লোরাল হচ্ছে পুষ্প বা ফুলের সুতো। গ্লেন্স হচ্ছে দৃষ্টি। গবল অর্থ গড়গড় করে গেলা। হলার অর্থ চিৎকার করে চেঁচানো। হাস্ক অর্থ ভুসি তুষ। মেনশন অর্থ উল্লেখ করা। ফাফি অর্থ ফোলা স্ফীত। কোয়াক হচ্ছে প্যাস প্যাস করে ডাকা। র্যাটেন হচ্ছে বেত। রিয়েলাইজ হচ্ছে উপলব্ধি করা। সেট অফ হচ্ছে যাত্রা করা। শর্ট স্লিভড মানে হাবাতা। তারপর হচ্ছে সাইলেন্স নীরবতা। স্টিমস হচ্ছে সারিভাবে বা একের পর এক বের হওয়া। স্ট্রেস প্রসারিত করা। স্ট্রাইকস আপ শুরু করা। স্টাবর্নেস একঘেয়েমি। উইশেল হতো সিজদা। এখন আমরা যে বিষয়টা এখন যাব সেটা হলো আমাদের এমসিকিউতে। তো এমসিকিউর বিষয়টাই আচ্ছা, এমসিকিউর বিষয়ে আমরা একটু প্রত্যেকটা বলবো, কারণ আমরা যেতে বলছি সবগুলো আলোচনা করবো, যদিও ভিডিওটি বড় হবে তারপরেও, কারণ হচ্ছে এগুলো বললে প্যাসেজটা সম্পূর্ণ ধারণা চলে আসবে তোমাদের। when the war breaks out, যখন যুদ্ধ শুরু হয়, তখন যেখানে আছে দেখো অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকাল। আচ্ছা,
দ্য টেক্সট পুট আপ, টেক্সটটা আসলে জোর দেয় কিসের উপরে বা কিসের বিষয়, মানে কি টেনে আনছে? এ পিকচার অফ ফোর বাঙালি ফ্যামিলি, যে একটা গ্রাম্য মানুষের যে ফোর বাঙালি ফ্যামিলিদের এই ছবি। আমাদের সি নম্বর আছে অ্যাকর্ডিং টু হিজ মাদার, তার মায়ের অনুসারে আমিন রিসেম্বল হিজ ফাদার ইন, তাহলে ফিজিক্যাল ফিচার তো আছেই, টেম্পটেশন আছে, তার যে মেজাজ সেই দুইটি আছে, তার মানে বোথ এক ও দুই। আমিনস উইশেলিং হোয়াইল লুকিং ইন্টু মিরর রিফ্লেক্ট, আমিন সুইসেলিং, আমিন যখন শীষ বাজায়, হোয়াইল লুকিং ইন্টু মিরর, আয়নায় যখন মানে নিজের চেহারা দেখার সময় যখন সে শীষ বাজায়, রিফ্লেক্ট, এটা আসলে রিফ্লেক্ট করে হচ্ছে হিজ অ্যাডোলেসেন্ট উইশমিক্যাল নেচার, আসলে তার যে মানে বয়সন্ধিকালে যে শীষ বাজানো একটা স্বাভাবিক যে মানে, তো এইটা স্বাভাবিক একটাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্টারবর্নেস? স্টারবর্ন মানে হচ্ছে একঘেয়েমিতা, তার কাইন্ডনেস মানে দয়া, ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা, তাও তো হবে না। অবস্টিনেসি, অবস্টিনেসি এটা জেদিতা বা একঘেয়েমিতা, আর পোলাইটনেস মানে ভদ্র, এটা তো হবে না। সোনাবানস ফ্যামিলি কনসিস্ট অফ, সোনাবানের ফ্যামিলিতে ছিল কি? হার অনলি সান আমিন অ্যান্ড হার সেলফ, তাহলে সে ছিল এবং তার সন্তান ছিল। হোয়াট ইজ দ্য অপোজিট অফ ব্রেকস আউট? ব্রেক আউট মানে শুরু হওয়া, আর এন্ডস হচ্ছে শেষ হওয়া। আমরা মোর কোশ্চেনও দেখবো প্যাসেজটা বোঝার জন্য, এই সবগুলোই দরকার আর কি। আমি ন্যাচারালি এনজয়, সাধারণত উপভোগ করে কি? এনি সর্ট অফ ফাইটিং, মানে সেইটা তা এনজয় করে আর কি। হু ইজ মতি? মতিকে, তাহলে ইয়াং রোস্টার, মতি হচ্ছে একটা ইয়াং রোস্টার, মোরগ। হোয়াট মেক্স সোনাবান গিভ ফুড, মানে আসলে সোনাবানকে খাবার দিতে টু কুক ডিউ টু ডাক লেটার দেন ইউজুয়াল, দেরি সময়, আগের সেটু সময় কম নেওয়ার কারণ কি? তার উইকনেস, ডিউ টু হার অ্যাংজাইটি অ্যান্ড স্লিপলেসনেস, দুর্বলতা হয়ে গেছে কারণ সে অ্যাংজাইটির কারণে এবং স্লিপলেসনেস কারণে ঘুমাইতে পারে না বা দুর্বল হয়েছে এইটা। হোয়াই ডাজ সোনাবান শিল, সোনাবান কেন চিৎকার করে? আচ্ছা, বিং শকড, মানে সে খুবই মানে মর্মাহত হয়েছে, শকড হয়েছে। হাউ ওল্ড ইজ মতি, তাহলে মতির বয়স হচ্ছে 12 সপ্তাহ, 12 উইকস। হিজ মাদার সোয়ালেন আইস, তার মার যে ফোলা চোখ, ডিটারমিন ফরম কি? গোয়িং টু মার্কেট, গোয়িং টু, মেনশনিং দ্য টপিক ইজ গোয়িং টু আর, এইটা তাকে বিরত রেখেছিল, ডিটার ফরম হচ্ছে বিরত রাখা, তাহলে তার মার যে সে যুদ্ধে যাবে, তার মাকে এটা আর দ্বিতীয়বার বলে নাই। সোনাবান পাফি আইস মুভস আমিন, সোনাবানের ফোলা চোখ আমিনকে কি করে? মুভস মানে সামনের দিকে ধাবিত করে। দ্য থিংস আমিন টেক্স টু মার্কেট ইনক্লুডস, আমিন যে বাজারে নিছে তার যেমন সেগুলো কি আছে? 2 ডজন ছিল এখানে, 24 eggs, শেপ অফ এ শিপ অফ বেটেল নাটস, এক গোছা সুপারি অ্যান্ড গড, এবং লাউ। সোনাবান স্যালং আর উইথ হার অনলি অন সান আমিন লিভস ইন এ হ্যাপি লাইফ, একটা কি? অ্যান্ড অন দ্য হোল এ হ্যাপি লাইফ, মোটের উপর কি? একটা সুখী জীবন যাপন করতেছিল। ওয়াইল ওয়াচিং আমিন গো অ্যালং দ্য ব্যাঙ্ক, যখন দ্য রিভার, নদীর তীরে যখন আমিন যাচ্ছিল, তার মা দেখে সোনাবান শি থিংস অফ হার হাজব্যান্ড, ডেথ হাজব্যান্ড না, দ্য রিসেম্বলেন্স মানে সাদৃশ্য, মানে মিল, বিটুইন হিম অ্যান্ড হিজ ফাদার, তার বাবা এবং তার ভিতরে যেটা মিল আছে এইটা সে দেখলো। হোয়াট আর দ্য পয়েন্টস, মানে আসলে পয়েন্টগুলো ছিল রিসেম্বল বিটুইন হিজ ফাদার অ্যান্ড সানের ভিতরে এটা, হাইট অ্যান্ড কমপ্লেক্সেশন, ক্যারেক্টার, হাইট, নেক, শোল্ডার্স, তাহলে হাইটে ছিল, নেকে ছিল, শোল্ডারে ছিল, এটা বিশেষ করে ফিজিক্যালের বিষয়টা। আমিন ন্যাচারালি, আমিন সাধারণত শোস গ্রেট ফ্যাসিনেশন, তার যে একটা বিশাল ফ্যাসিনেশন রয়েছে বা আগ্রহ রয়েছে ফর কিসে? বুল ফাইটিং, বোট রেসিং, কক ফাইটিং, এনি সর্ট অফ ফাইটিং ইন কন্ট্রাস্ট, যে কোনো ধরনের যুদ্ধ। আমিন বিয়ার হিজ ফাদার্স অবস্টিনেসি, তার বাবার যে জেদ এটা সে পাইছে। সোনাবান পারসিভস, পারসিভ উপলব্ধি করে, ফ্যাসিনেশন ফর ফাইট ইন্ডিউস আমিন টু গোয়ার, আসলে যে তার বাবার যে ফাইটিং এর প্রতি যে একটা বিয়ে ছিল, এইটাই যেন আমিনের একটা এই ফাইট করার একটা প্রবণতা এটা আসছে। হোয়েন দ্য ওয়ার বিগিনস, যখন যুদ্ধ শুরু হয়েছে, আমিন ইজ 17, আমিনের বয়স 17। হাউ ডাস আমিন ডিক্লেয়ার অন মানডে আফটার সাপার গো টু জয়েন ওয়ার, সে যুদ্ধে যোগ দেবে। হোয়াট মেক্স সোনাবান সারপ্রাইজ, সোনাবান অবাক হলো কেন?
যে আমিনস ডিসিশন টু টেক পার্ট ইন ওয়ার, সে যুদ্ধে এটা তাকে কি করলো, অবাক হয়েছে তার মা। ইট অকার্স টু হার মিন্স এটা তার সাথে ঘটেছিল, মানে ইট অকার্স টু হার মানে হি হ্যাজ দ্য আইডিয়া, তার কি রয়েছে, আইডিয়া আছে বা ধারণা আছে। দ্য ফ্রেশ স্টিম আউট, স্টিম বলছিল যে কামস আউট, কাম আউট ওয়ান বাই ওয়ান, একের পর এক বেরিয়ে আসার বিষয়টা। দ্য এক্সপ্রেশন দে গবল আপ ইট 5 মিনিটস ইন্ডিকেট, গবল আপ মানে হচ্ছে গ্রেট হাঙ্গার, মানে বেশি খিদে লাগলে তো যেমন মানুষ গোগ্রাসে খালে গপ গপ করে। আই এম অফ মানে হচ্ছে, আই এম অফ বলতে বলছে আই এম অ্যাওয়ে বা আই এম গোয়িং, এখানে আই এম গোয়িং মানে আমি যাচ্ছি মা। তো আমাদের যে প্রশ্নটা আছে, আমরা একটু প্রশ্নের দিকে যাব, যে আমরা প্রশ্ন খুঁজে বের করতে পারবো, কিন্তু আমরা চেষ্টা করবো যে কিভাবে লিখতে হয়। হোয়াই ডাজ সোনাবান স্ক্রিম ইন সারপ্রাইজ, তাহলে হোয়াই আছে, আমরা দেবো সোনাবান স্ক্রিমস, কারণ ডাজ তো প্রশ্ন করার জন্য নিছে। তাহলে দেখো সোনাবান স্ক্রিম ইন সারপ্রাইজ বিকজ, তাহলে সোনাবান স্ক্রিমস ইন সারপ্রাইজ বিকজ, এই যে আমাদের 1 নম্বর প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা, আমিন হু ইজ সোনাবাস অনলি ওয়ান সান, আমিন সোনাবানের একমাত্র সন্তান and only 17 years old, তার বয়স, he is only 17 years, he wants to go to war, সে যুদ্ধে যেতে চায়, this is why, এই কারণে সোনাবান স্ক্রিমিং সারপ্রাইজ, এই কারণে সোনাবান চিৎকার করে। তাহলে সোনাবান চিৎকার করে কেন, কারণ সে আমিন হচ্ছে 17 বছরের ছেলে, সে যুদ্ধে যেতেছে এবং এই জন্যই তার মা চিৎকার করে। পরের প্রশ্ন হচ্ছে বি নম্বরে ছিল হচ্ছে হাউ ডাজ আমিন প্যাসিফাই হার মাদার, কিভাবে আমিন তার মাকে শান্ত করে। তাহলে আমিন প্যাসিফাই করে, আমিন এইখানে আমিন প্যাসিফাইজ হার মাদার, আমিন তার মাকে শান্ত করে, সেইং দ্যাট বলে যে, কি বলে, প্যাসিফাই হার মাদার, ইট ওন্ট টেক লং টাইম, বেশি সময় লাগবে না মা, অ্যান্ড হি উইল কাম ব্যাক সুন, আচ্ছা তাহলে সে শীঘ্রই কি ফিরে আসবে, অন দ্য কমপ্লিটেশন আফটার অন দ্য কমপ্লিটেশন অফ হিজ ট্রেনিং, তার ট্রেনিং শেষ করে সে ফিরে আসবে, মানে মারে সান্ত্বনা দিয়ে বলতেছে মা বেশি সময় লাগবে না এবং আমি ট্রেনিং শেষ করেই ফিরে আসব। পরে আমাদের 3 নম্বর প্রশ্নটা বলতেছে হোয়াই কুড নট সোনাবান স্লিপ লাস্ট দ্যাট নাইট, ওই রাতে সোনাবান কেন ঘুমাইতে পারে নাই, তাই সোনাবান কেন ঘুমাইতে পারে নাই, কারণ হলো সে যে চিন্তা উদ্বিগ্নতা এগুলোর কারণে সে ঘুমাইতে পারে নাই। সোনাবান কুড নট স্লিপ লাস্ট নাইট বিকজ অফ অ্যাংজাইটি, তার যে উদ্বেগ, ফর হার অনলি সান আমিন হু অ্যানাউন্স হিজ ডিজায়ার, যে ঘোষণা করছে যে টু গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। ভ্যারিয়াস নেগেটিভ থটস, বিভিন্ন ধরনের চিন্তা অ্যাবাউট অ্যাডোলেসেন্ট সান, এই যে বয়সন্ধিকালের সন্তান নিয়ে, ফাইটিং ইন দ্য ওয়ার ফিল্ড, পেইন্টেড হার অল থ্রু ইন লাইট, সারা জীবন রাত ভরে সেই বিষয়টা তার কল্পনায় আসছে যে ছেলেটা যুদ্ধে মারা যেতে পারে বা কোনো বিপদে পড়তে পারে, এই জন্য সে এই ছেলে মানে ঘুমাইতে পারেনি। হোয়াট ডু সোনাবান পাফি আইস ইন্ডিকেট, আসলে সোনাবানের যে পাফি আইস, যে ফোলা চোখ, এটা কি ইন্ডিকেট করে, কি নির্দেশ করে, সোনাবানের যে পাফি আইস এটা নির্দেশ করতেছে হলো সোনাবানস পাফি আইস ইন্ডিকেট হার পাসিং অ্যান্ড এংশাস, সোনাবানের যে ফোলা চোখ এটা নির্দেশ করে যে তার যে মানে উদ্বিগ্নতা, তারপর স্লিপলেস নাইট অ্যান্ড কি কনসিকুয়েন্ট ধারাবাহিকভাবে কি সিকনেস, হার অনলি সান এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু গো টু দ্য ওয়ার, তার একমাত্র সন্তান মানে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিছে, হুইচ মেড হার সাফার ফ্রম ট্রিমেন্ডাস অ্যাংজাইটি, যেটার থেকে সে মারাত্মক অ্যাংজাইটি ভুগতেছিল, উদ্বিগ্নতায় ভুগতেছিল, দুশ্চিন্তায়, কজিং হার আইজ টু দ্য সোলেন, এই জন্য তার চোখ ফুলে গেছে, ঘুমাইতে পারেনি ঠিকঠাক, তার টেনশন হয়েছে, এই কারণে তার চোখ ফুলে গেছে। পরের প্রশ্ন বলছে হোয়াট পিকচার অফ সোনাবান ফ্যামিলি, মানে সোনাবানের পরিবারের যে সদস্য মানে ছবি ডু ইউ গেট ইন দ্য টেক্সট, এই যে টেক্সটে তুমি কি পাইছো এটা বলছে, তো এটা একবার বানায় লিখতে হবে। সোনাবানস ফ্যামিলি কনসিস্ট, সোনাবানের পরিবার গঠিত হয় অফ হার সান অ্যান্ড হারসেলফ, সে নিজে এবং তার সন্তানকে নিয়ে, ইজ রেদার আ পোর, একটা গরিব একটা ফ্যামিলি। দে মেনটেন দেয়ার ফ্যামিলি, তারা তাদের পরিবার মেনটেন করে বাই প্রডিউসিং এগ্রিকালচার প্রোডাক্টস, তারা কৃষি কিছু পণ্য উৎপাদন করে এবং সেগুলো সেলিং দেম ইন দ্য মার্কেট, বাজার বিক্রি করে। শি সিমস টু বি হ্যাপি উইথ হার সান,
তাকে দেখে খুশি মনে হয়েছিল, বাট অফেন ডিস্টার্বড হার মেন্টাল পিস, মানে তার মেন্টাল পিসে ডিস্টার্ব করে থ্রু দ্য উইশমিক্যাল থট অ্যান্ড অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজ এবং অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এখন আমরা পরবর্তীতে যে অতিরিক্ত প্রশ্নগুলো দেখব, ভিডিও বড় হয় সমস্যা নেই, আমরা তো যেহেতু বলছি যে শুরু করবো, 1 ঘন্টা লাগলেও লাগতে পারে। ওয়াই ডাজেন্ট আমিন স্ট্রাইক আপ, কেন আমিন শুরু করেন এনি কনভারসেশন, কোনো কথোপকথন, ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার খাবারের সময় কোনো ধরনের কথা কেন শুরু করলো না? কারণ আমরা তো দেখছিলাম আমিন তার খাবারের সময় কোনো কথা শুরু করে নাই, কারণ হলো ডিউরিং ব্রেকফাস্ট ডাজ নট ডিস্টার্ব ইন কনভারসেশন, নোটিসিং আ পাফি আইস অফ হিজ মাদার, গ্লোবি মেন্টালিটি অফ হিজ মাদার, তার মনটা, মার মেয়ে যে একটা বিষণ্ণ মেন্টালিটি রয়েছে, মানসিকতা, তার মার কষ্ট, সেই কারণে সে শুরু করেনি। হি রিয়ালাইজ দ্যাট, সে বুঝতে পারে যে দিস অ্যানাউন্সমেন্ট, তার যে হিজ অ্যানাউন্সমেন্ট, তার ঘোষণা টু গো লাস্ট নাইট হ্যাজ মেড আন্ডারগো ট্রিমেন্ডাস অ্যাংজাইটি মেন্টাল পেইন, তার মার একটা মানসিক কষ্ট গেছে, এখন নতুন করে শুরু করলে আবারও কষ্ট যাবে, বিষয়টা এই জন্যই সে কি করে নাই, সে আর নতুন করে বলে নাই। এখন পরবর্তী প্রশ্ন জি নম্বরে বলছে, হোয়াট আইডিয়া ডু ইউ গেট, তাহলে হোয়াট আইডিয়া, কোন ধরনের ধারণা, ডু ইউ গেট আমিনস ক্যারেক্টার্স ট্রেট ফ্রম দ্য টেক্সট, আমিনের চরিত্র থেকে তুমি কোন ধরনের বিষয় জানতে পারছো? তাহলে আমিন ইজ অ্যান অ্যাডোলেসেন্স অফ 17, আমিনের বয়স 17 বছর, ইজ ভেরি ডিভোটেড টু হিজ মাদার, তার মায়ের প্রতি খুবই অনুরক্ত, হি ইজ ভেরি সেন্সিটিভ টু হিজ মাদার্স, সে খুবই সেন্সিটিভ ছিল তার মায়ের হিজ ফিলিংস অ্যান্ড সাফারিং এর বিষয়ে, কষ্টের বিধায়। অ্যাকর্ডিং টু হিজ মাদার, তার মার ভাষ্যমতে, লাইক হিজ ডেড ফাদার, লাইক হিজ ডেড, তার মৃত বাবার মতোই, হি ইজ ক্রেজি অ্যাবাউট এনি কাইন্ড অফ ফাইটিং অর কন্টেস্ট, হি ইজ ক্রেজি, সে খুবই মানে ক্রেজি মানে পাগলামটে, অ্যাবাউট এনি কাইন্ড অফ, যে কোনো ধরনের ফাইটিং অর কন্টেস্ট। She shows the courage to go to, he shows the courage, সে সাহস দেখায়, to go to the war, সে যুদ্ধে যাবে এই সাহস দেখায়। তো আমিনের যুদ্ধে, আচ্ছা সে সাহস দেখায়। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এইসে, হোয়াট পিকচার অফ মাদার সান রিলেশনশিপ ডু ইউ গেট ফ্রম দ্য টেক্সট, হোয়াট পিকচার অফ মাদার সান রিলেশনশিপ, মা এবং ছেলে যে সম্পর্কের যে ছবি, ডু ইউ গেট পাও ইন দ্য টেক্সট, এই যে টেন্সে মা এবং ছেলে যে সম্পর্ক, এইটা কি ধরনের ছবি তুমি এখানে পিকচার পাও সেটা বলছেন। আমিন ইজ ভেরি ডিভোটেড টু হিজ মাদার, আমিন ইজ ভেরি ডিভোটেড টু হিজ মাদার, তার মায়ের প্রতি খুবই মাতৃভক্ত আমিন, বা মায়ের প্রতি ভক্তি রয়েছে। হিজ মাদার ইজ ওয়েল অ্যাওয়ার অফ হিজ নেচার অফ অ্যান্ড ক্যারেক্টার, হিজ মাদার ইজ ওয়েল অ্যাওয়ার, তার মা খুব বেশ সচেতন, অফ হিজ নেচার আর ক্যারেক্টার, তার স্বভাব বা চরিত্র নিয়ে তার মা বেশ সচেতন। হোয়েন হি এক্সপ্রেসেস হিজ ডিজায়ার, যখন সে তার ইচ্ছা জানায়, টু গো টু ওয়ার, যুদ্ধে যাবে, হার মাদার মানে তার মা, হিজ মাদার বিকামস সো অ্যাংশাস, তার মা খুবই উদ্বিগ্ন হয়, দ্যাট যে শি ক্যান নট স্লিপ অল থ্রু হার নাইট, সারা রাতে ঘুমাতে পারে নাই। আমিন শোস সিম্প্যাথেটিক রিয়াকশন, আমিন তার প্রতি সহানুভূতিশীল রিয়াকশন দেখায়, টু সি হার মাদার সলেনাইস, তার মার ফোলা চোখ দেখে, ইন শর্ট সংক্ষেপে, দেয়ার ইজ ভেরি ক্লোজ অ্যান্ড সুইট রিলেশনশিপ বিটুইন মাদার অ্যান্ড সান, তো এটা দেখে বোঝা যায় যে মা এবং ছেলের ভিতরে একটা ক্লোজ সুইট রিলেশনশিপ আছে, এটা মানে কারণ ছেলে যুদ্ধে যাবে শুনে মা কান্না করছে এবং ছেলেও সেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, এখন পরের প্রশ্ন ছিল হচ্ছে আই নম্বরে, আমিন ইজ অ্যান ইম্বডিমেন্ট অফ অ্যাডোলেসেন্ট নেচার, জাস্টিফাই, আমিন ইজ অ্যান ইম্বডিমেন্ট, আমিন একটা মূর্ত প্রতীক অফ ইন অ্যাডোলেসেন্ট নেচার, এই অ্যাডোলেসেন্ট নেচার আমিন একজন মূর্ত প্রতীক। তো এখানে আমাদের বলছি ইয়াস, ইট ইজ ইম্বডিমেন্ট অফ অ্যাডোলেসেন্ট নেচার, একটা মানে বয়সন্ধিকালের যে স্বভাব, এর ভিতরে আমিন একটা মূর্ত প্রতীক, এমবডিমেন্ট। হি ইজ ক্রেজি, আচ্ছা, আমিন উইশমিকলি অ্যানাউন্স, মানে সে খেয়ালের বসে ঘোষণা করে, টু ডিজায়ার টু গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে, উইদাউট থিঙ্কিং অ্যাবাউট হিজ মাদার, তার মার কথা চিন্তা না করে সে যুদ্ধে যায়। হি ইজ ভেরি ফন্ড অফ হিজ পেটস, সে তার যে পোষা মানে হাঁস মুরগির প্রতি সে খুবই মানে ভালোবাসে এগুলাকে। ওয়াইল লুকিং ইনটু দ্য মিরর, যখন আয়নার দিকে তাকায়, অ্যান্ড কম্বিং মানে যখন বিরাজ করে, কমিং, তারপর সে হি হুইসেলস মানে সে শির বাজায়, হি অলসো ভেরি ক্রেজি অ্যাবাউট ফাইটিং, সে ফাইটিং করতে খুবই মানে আগ্রহী। দাস আমিন এম্বডিস
দ্য কোয়ালিটিস অল টাইপ অফ অ্যাডোলেসেন্স, তার মানে আমিনের ভিতরে সমস্ত এই যে অ্যাডোলেসেন্স যাদের যে আছে কোয়ালিটিসগুলো আছে আমিনের ভিতরে একেবারে সবগুলাই আছে। এখন যে প্রশ্নটা আছে, হাউ ডাস অ্যাকর্ডিং টু সুনাবান আমিন রিসেম্বলস ফাদার, মানে আসলে সুনাবানের অনুসারে আমিন যে তার বাবার মতো বিষয়টা এখানে বলছে যে কিভাবে। এখন আমিন তার বাবার মতো তার যে বিষয়গুলো রয়েছে অ্যাকর্ডিং টু সুনাবানের মতে আমিন রিসেম্বল হিজ ফাদার বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আমিন রিসেম্বলস হচ্ছে মানে সাদৃশ্য হয়েছে তার বাবা এবং শারীরিক এবং মানসিকভাবে তার বাবার মতোই, হ্যাঁ সন্তান তো বাবার মতোই হবে। ফিজিক্যালি হি হ্যাজ রিচড দ্য হাইট হিজ ফাদার, সে শারীরিকভাবে তার বাবার পর্যায়ে পৌঁছেছে। হি হ্যাজ হিজ ফাদার্স লং নেক, তার যে বাবার যে লম্বা নেক ছিল, ঘাড় ছিল, স্ট্রেট শোল্ডার ছিল। তারপরে মেন্টালি লাইক হিজ ফাদার, তার বাবার মতো হিজ ক্রেজি অ্যাবাউট ফাইটিং, তার বাবাও ফাইটিং এ কি ছিল, খুবই ক্রেজি ছিল। মোরওভার হি ইজ হেড স্ট্রং লাইক হিজ ফাদার, তার বাবার মতোই কি ছিল, হেড স্ট্রং ছিল, মানে জেদি ছিল, একগুয়া ছিল, এরকম। এখন কে নম্বর বলছে, ওয়াই ডাস সুনাবান মেক্স কম্পারিজন বিটুইন আমিন এন্ড ডেড ফাদার ইজ ফার্স্ট টাইম। ওয়াই ডাস সুনাবান মেক কম্পারিজন, কেন সুনাবান তুলনা করে বিটুইন আমিন এন্ড হিজ ডেড ফাদারের ভিতরে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আমিন এবং তার বাবার ভিতরে কেন সুনাবান কম্পেয়ার করে। অ্যাকচুয়ালি মূলত সিন্স দ্য আমিনস আর অ্যানাউন্সমেন্ট টু ওয়ার, যেহেতু আমিন যুদ্ধে যাবে, সুনাবান মাইন্ডস ফিল্ড উইথ অ্যাপ্রিহেনশন, বিভিন্ন উদ্বেগের সাথে তার মনটা আছে। অ্যাজ এ উইডো, একজন বিধবা হিসেবে হি ট্রাই টু লিভ হ্যাপিলি উইথ হার অনলি সান, একজন বিধবা হিসেবে সে চেষ্টা করে তার সন্তান নিয়ে বেঁচে থাকার জন্য, বাট কিন্তু হোয়েন দ্য সান এক্সপ্রেস হিজ ডিজায়ার টু গো টু ওয়ার, তাহলে সে যখন ছেলে বলে যে আমি যুদ্ধে যাবো, এটা অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গট সাম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাসপেক্ট অফ ইট লাইক হিজ ফাদার। ইনফ্যাক্ট আন্ডার অ্যান অ্যাপ্রিসিয়েশন উপলব্ধির পর দ্যাট সামথিং ব্যাড মে হ্যাপেন, কোনো কিছু করতে পারে, টু ফাইট ক্রেজি হেড স্ট্রং সান অ্যান্ড ওয়ারফিল, যুদ্ধ, এই যে গোয়ার টাইপের যে ছেলেটা, যে মানে এই যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করতে পারে, এই টেনশন সেও চিন্তা করলো, যে স্বামীর সাথে কম্পেয়ার করলো প্রথমবারের মতো। এখন হোয়াই ডাস অ্যাকর্ডিং টু সুনাবান আমিন ওয়ান্ট টু গো টু ওয়ার, কেন, মানে হোয়াই, কেন আমিন নিজে সুনাবানের মতে আমিন মানে যুদ্ধে যেতে চায়। কারণ আমিন যুদ্ধে যেতে চায় হলো ফ্যাসিনেশনের জন্য, সে তো এটা দেশকে ভালোবেসে যাচ্ছে, বিষয়টা এমন না। অ্যাকর্ডিং টু সুনাবান আমিন ওয়ান্টস টু গো টু ওয়ার নট ফর দ্য সেক অফ কান্ট্রি, ফর দ্য সেক অফ কান্ট্রি, দেশের খাতিরে বা দেশের জন্য যেতে চায় না, রাদার ওয়িং টু হিজ ফ্যাসিনেশন, তার যে ফ্যাসিনেশন ছিল এই জন্য যেতে চায়। ফর ফাইটিং দ্য লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতোই। অ্যাজ সুনাবান অফ হিজ, সুনাবান মতবাদ দেয়, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বুট রেসিং, তাহলে এই যে সে খুবই কি ছিল, তার মানে ক্রেজি বা পাগলা ছিল, যে বুল ফাইটিং করতো, মোরগ লড়াই, ষাঁড় লড়াই, তারপর হচ্ছে কক ফাইটিং, বোট রেসিং এ, ঠিক আছে। এইটা তার বাবার মতোই, এই কারণে সে ফ্যাসিনেশন থেকে যেতে চায়। সুনাবান হ্যাজ এ প্রিটেন্ডিং মেন্টালিটি, হাউ, সুনাবানদের একটা প্রিটেন্ডিং মেন্টালিটি রয়েছে, কিন্তু কিভাবে, তা আমরা দেখি সুনাবানের প্রিটেন্ডিং মেন্টালিটি। ইয়েস, সুনাবান হ্যাজ এ প্রিটেন্ডিং মেন্টালিটি, হ্যাঁ সুনাবানের একটা প্রিটেন্ডিং মেন্টালিটি রয়েছে। অবজার্ভিং হার হাজব্যান্ড ক্লোজলি, তার স্বামীকে সে কাছ থেকে দেখেছে। হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, যখন সে বেঁচে ছিল। সেই ডিসকভার্ড হার ক্যারেক্টারিস্টিক টাইজ, সে তার স্বামীর যে চরিত্রের বৈশিষ্ট্য সে কি খেয়াল করেছে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে নোটিসিং হার সান বিহেভিয়ার্স, তার ছেলের যে বিহেভিয়ার্স অ্যান্ড অ্যাক্টিভিটিস দেখে সি হ্যাজ ডিসকভার্ড, সে আবিষ্কার করেছে সাম সিমিলারিটি অফ মেন্টাল অফ ক্যারেক্টারিস্টিক দ্যাট ট্রেড বিটুইন ফাদার অ্যান্ড সান, ছেলে এবং বাবার ভিতরে যে মেন্টালিটি রয়েছে, যেটা সে লক্ষ্য করেছে, যে দুজনের ভিতরে সেম বিষয়টা, মানে সে কাছের থেকে স্বামীরও দেখছে, আবার সন্তানরাও দেখছে, সেটাকে সে প্রিটেন্ডিং। হাউ উইল ইউ প্রুভ, কিভাবে তুমি প্রমাণ করবে দ্যাট যে আমিন ইজ সুনাবানস ওয়ার্ল্ড, আমিনই সুনাবানের দুনিয়া, কিভাবে প্রমাণ করবে, কারণ মায়ের কাছে তো সন্তানই দুনিয়া, বিষয়টা এমনই, ঠিক আছে। তাই আনডাউটলি, নিঃসন্দেহে, আমিন ইজ সুনাবানস ওয়ার্ল্ড, আমিন সুনাবানের পৃথিবী। অ্যাজ উইডো, একজন বিধবা হিসেবে
যেহেতু সে একজন বিধবা হিসেবে হি ফাইন্ডস এ সোর্স অফ লাইফ ইন হিম, হি ফাইন্ডস এ সোর্স, একটা উৎস অফ লাইফ জীবনের, ইন হিম তার ভিতরে। হি হ্যাজ সি অবজার্ভ সে লক্ষ্য করে, হিজ বিহেভিয়ার তার আচরণ, অ্যান্ড অ্যাক্টিভিটিস ক্লোজলি খুব কাছের থেকেই দেখে। শি হ্যাজ ডিসকভার্ড সে আবিষ্কার করে সাম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সিমিলারিটিস শারীরিক এবং মানসিক মিল বিটুইন হিম অ্যান্ড হিজ ডেড ফাদার। হি বিকামস ভেরি অ্যাংশাস সে খুবই উদ্বিগ্ন হয়, হোয়েন আমিন এক্সপ্রেস হিজ ডিজায়ার যেমন আমিন কি করে তার আকাঙ্ক্ষা প্রকাশ করে, টু গো আর যুদ্ধে যায়। অল দিস থিংস তার সমস্ত কিছু টেস্টিফাইড টু দ্য ভিউ যাচাই করে এই ভিউটাকে। তো এখন আমাদের এই যে ফিল ইন দ্য গ্যাপ পূরণ করব। আমিন ইজ ভেরি ইয়াং বয় অফ 17 ইয়ার্স হোয়েন আমিন ইজ ভেরি ইয়াং বয় অফ 17 ইয়ার্স 17 বছরের একজন ইয়াং বয় আমিন, হোয়েন হি দ্য ওয়ার বিগিন যখন যুদ্ধ শুরু হয়। অন ইভিনিং এক সন্ধ্যায়, আফটার ইটিং খাওয়ার পর, শি টেলস হিজ মাদার সে তার মাকে বলে দ্যাট যে হি উইল জয়েন ইন দ্য ওয়ার সে যুদ্ধে যোগ দিবে, এখানে জয়েন দিব। সুনাবান ড্যাশ অ্যাবাউট বিং অ্যালোন সুনাবান যে বিষয়টা বলছে, সুনাবান ওরিস সে উদ্বেগ প্রকাশ করে, ওরি মানে দুশ্চিন্তা প্রকাশ করা, তাহলে সুনাবান ওরিস দুশ্চিন্তা করে অ্যাবাউট বিং অ্যালোন একা হওয়ার বিষয়। আমিন প্রমিসেস হার আমিন তাকে প্রতিজ্ঞা করে দ্যাট যে হি উইল রিটার্ন কুইকলি সে শীঘ্রই ফিরে আসবে, আফটার হিজ ট্রেনিং এর পরে সে শীঘ্রই ফিরে আসবে। দ্য নেক্সট মর্নিং পরের সকালে, ওয়াইল সুনাবান টেক্স কেয়ার অফ দ্য চিলড্রেন চিকেন্স যখন এই মুরগিকে খাওয়াচ্ছিল, আমিন কোয়াইটলি ইটস সে নীরবে খাচ্ছিল ইজ ব্রেকফাস্ট উইদাউট স্টার্টিং দ্য টপিক ফ্রম দ্য লাস্ট নাইট। এই যে উইদাউট স্টার্টিং মানে শুরু করা ছাড়া, দ্যাট টপিক ফ্রম দ্য লাস্ট নাইট গত রাতের এটা। লেটার পরবর্তী, আমিন ড্যাশ টু গো টু মার্কেট আমিন গোস টু মার্কেট অ্যান্ড সেলস দ্য গুডস জিনিসগুলো বিক্রি করতে যায়। অ্যাজ হি লিভস যেহেতু সে চলে যায়, সুনাবান ওয়াজ হিম রিয়েলাইজিং দ্যাট উপলব্ধি করে যে দেয়ার আমিন ইজ নো লঙ্গার এ বয় বাট এ ড্যাশ ম্যান কি বলতে ইয়াং ম্যান বা একটা কি কমপ্লিট ম্যান বলতে পারো, গ্রোন আপ ম্যান বয়স্ক মানুষ, সে এখন আর ছোট মানুষ নেই, এখন একজন বয়স্ক মানুষ হয়ে গেছে। এখন আমিন টেলস হিজ মাদার আমিন তার মাকে বলে, সুনাবান দ্যাট উইল বি গোয়িং টু আর সে যুদ্ধে যাবে। হি ইজ ড্যাশ হি ইজ অ্যাংশাস অ্যান্ড ক্যান নট বিলিভ ইট সে বিশ্বাস করতে পারে। আমিন অ্যাসিওর হার দ্যাট তাকে নিশ্চিত করে যে হি উইল রিটার্ন সুন আফটার দ্য ট্রেনিং শেষ করে। দ্য নেক্সট ডে পরবর্তী সুনাবান ফিলস ওরিড সে বা টেনশন চিন্তিত হয়। আমিন প্রিপেয়ার্স ফর হিজ ড্যাশ আমিন প্রিপেয়ার্স প্রস্তুত হয় ফর হিজ ড্যাশ টু মার্কেট ফর হিজ গোয়িং টু মার্কেট ওয়ারিং হিজ ফ্লোরাল শার্ট অ্যান্ড লুঙ্গি। অ্যাজ যেহেতু হি ওয়াক্স হয় যেহেতু সে হেঁটে যায়, সুনামান ওয়াচেস হিম অ্যান্ড থিংস অ্যাবাউট হাউ হি হ্যাজ বিকাম হাউ কিভাবে আচ্ছা গ্রোন হাউ হি হ্যাজ গ্রোন এখানে বলছে যে বাট এ গ্রোন ম্যান এই যেটা হাউ গ্রোন হি বিকামস মানে কতটা মানে মানুষ হয়ে গেছে দ্রুত আর কি। এখন আমরা এক্সট্রা দেখি পরেরটা। আমিন ইজ এ ড্যাশ আমিন ইজ ইন্টারেস্টেড টু গো টু আর যুদ্ধে যেতে আগ্রহী, বাট কিন্তু হিজ মাদার কিন্তু তার মা সুনাবান ইজ ওরিড তার মা দুশ্চিন্তা, বা আমিন ইজ হ্যাপি টু গো টু আর যুদ্ধে যেতে খুশি, বাট হার মাদার সুনাবান ইজ ওরিড দুশ্চিন্তিত। She does not want সে চায় না to be left she does not want to left breakfast left he does not want to be left dash আচ্ছা he does not want she does not want to be left সে চায় না যে কি করুক তার যে ছেলে সে যাক, এটা বলছে যে যে অ্যালোন লেফট অ্যালোন সে চায় না যে তার ছেলে তাকে একা রেখে চলে যাক,
বিষয়টা এরকম যে সে চায় না তার ছেলে তাকে একা রেখে চলে যাক। লেফট অ্যালোন, একাকী। আমিন প্রমিসেস দ্যাট his training will be short and he will return soon। তাহলে আমিন প্রমিসেস দ্যাট, আমিন প্রতিজ্ঞা করে, his training will be short, তার ট্রেনিং সংক্ষিপ্ত হবে, and he will return soon, সে শীঘ্রই ফিরে আসবে। আফটার আ কোয়াইট থিংস, কিছুক্ষণ চিন্তার পরে, হাউ গ্রোন হি হ্যাজ বিকাম। আচ্ছা, আমিন হিটস টু দ্য মার্কেট টু সেল গুডস। সুনামান লুকস অ্যাট হিম, সুনামান তার দিকে তাকায়। as he lives and thinks about his how grown he becomes, যে কিভাবে সে বড় হয়েছে। সে রিয়েলাইজ দ্যাট, সে বুঝতে পারে, আমিন ইজ নট জাস্ট ইন্টারেস্টেড ইন দ্য ওয়ার, শুধু যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহী না, বাট হি অলসো ইন এক্সাইটমেন্ট ফর ড্যাশ সার্জেন্ট বুল ফাইটিং এন্ড কুক ফাইটিং। তার এক্সাইটমেন্ট রয়েছে তার ভিতরে, সেটার কথা বলছে এখানে, অ্যাক্টিভিটিসের কথা বলছে। তাহলে এক্সাইটমেন্ট অ্যাক্টিভিটিস, তার ভিতরে এক ধরনের এক্সাইটমেন্ট অফ অ্যাক্টিভিটিস সাজেস যেমন বুল ফাইটিং, কক ফাইটিং এর মধ্যে যদি ইন্টারেস্টেড ছিল এই বিষয়গুলো। তো যারা এতক্ষণ সাথে ছিল আশা করি কিছু না কিছু শিখতে পারছো। তো এইভাবে প্রত্যেকটা আমি অ্যাডভান্স বা নবোদতের যে প্রত্যেকটা প্যাসেজ আলোচনা করব। তো আশা করি সাথে থাকবে এবং পরবর্তীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা কি করবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।